অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তিনি রাজারহাট গোপালপুরে প্রাক্তন বিধায়ক অর্থাৎ অদিতি মুন্সির স্বামী। পুলিশ সূত্রে যেমনটা খবর, তোলাবাজি, আয় বহির্ভূত সম্পর্ক, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ তাকে আদালতে নিয়ে যাওয়ার আগেই তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পরেই তাকে বাগুইআটি থানায় আনা হয়েছে। এবারে তাকে আদালতে পেশ করা হবে। আদালতে পেশ করার পরে এখন কি জানা যায়, আদতেও পুলিশের হেফাজতে তাকে রাখা হয় কিনা, নাকি বড় সড়ো কোনো শাস্তি প্রদান করা হয়, সেদিকেই নজর থাকবে। আপডেট জানবো এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি পলাশ। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের পরে এই মুহূর্তে আপডেট আর কি কি রয়েছে? দেখো, দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের পরে এখনো পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া গেছে যে ইডির পক্ষ থেকে দেবরাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। তাদের পক্ষ থেকে ইসিআইআর মানে বলা যায় যে একটা মামলা করা হয়েছে, রিভিউ করা হয়েছে। সেই মামলার এতে ক্ষতি দেখালে তার বিরুদ্ধে আর্থিক লেনদেন তথ্য পাওয়ার পরবর্তী ক্ষেত্রে এই অনুসন্ধান শুরু করেছে ইডি। যেটুকু বলে জানা যাচ্ছে যে বিশাল অঙ্কের টাকা বা কয়েক কোটি কোটি টাকা লেনদেনের যে একটা সূত্র বা একটা তথ্য পেয়েছে ইডি, সেই ইডি তথ্য পাওয়ার পরেই ইসিআইআর তারা শুরু করেছে। যেটুকু জানা গেছে যে বাগুইআটি থানায় অভিযোগ হয়েছিল তার বিরুদ্ধে তোলাবাজি, আয় বহির্ভূত সম্পত্তি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলা। এরপরেই ইডি তারা ইসিআর শুরু করেছে বা মামলা রিভিউ করে তারা তদন্ত শুরু করেছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। সুপ্রিয়া, পলাশ, পূর্বেও কি দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী এলাকায় প্রচন্ড প্রভাবশালী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল, কিন্তু সেই সময় অভিযোগ নেওয়া হয়নি বলেও এমনকি অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। যেহেতু রাজ্যের সরকার চলছে, তৃণমূলের সরকার চলছে, তৃণমূলের যেহেতু প্রভাবশালী নেতা তিনি ছিলেন, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন দেবরাজ চক্রবর্তী। পাশাপাশি তিনি বিধাননগরের কাউন্সিলর ছিলেন এবং তিনি মেয়র পরিষদ ছিলেন। সেজন্য তার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি এবং অভিযোগ করার সাহসও পেতেন না স্থানীয়রা। এবং বিজেপি যারা কর্মী সমর্থক ছিলেন তাদের মারধর এবং হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। কিন্তু সেই সময় অভিযোগ থাকলেও অভিযোগ করা হয়নি, এমনটাই সূত্রের খবর, স্থানীয় সূত্রের খবর। বেশ, ধন্যবাদ পলাশ। যে খবরের দিকে নজর রাখছি, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য, কারণ আজ বারাসাত আদালতে তোলা হবে তৃণমূল নেতাকে। এখন দেখার বিষয়, যেভাবে পুলিশ হেফাজতে চাওয়ার আদেশ একটি বা নিবেদন করা হয়েছে, তাতে করে দেবরাজ চক্রবর্তীকে আদতে পুলিশের হেফাজতে নেওয়া যায় কিনা, বা একদিকে আমরা দেখেছি তাকে আদালতে নিয়ে যাওয়ার আগেই রীতিমতো তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, তার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা। কারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অনেকবার দেখেছি বড় বড় তাবর নেতাদের যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেখানে তারা কিন্তু স্বাস্থ্যের দিকে যে তাদের অসুবিধা রয়েছে বা কোনো বড়সড় কোনো জটিলতা রয়েছে তা ঘিরে তারা একাধিকবার পার পেয়েও গিয়েছেন। কিন্তু এবারে দাঁড়িয়ে যখন কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে করে কিন্তু আগাম স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হচ্ছে, যাতে করে কোনো যদি রোগ থাকে তাদের মধ্যে বা কোনো রকম বেগতিক কোনো পদ্ধতি, তাহলে দ্রুত স্টেপ নেওয়া হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি, আপনাকে স্বাগত কেটিভি বাংলা। আমি সুপ্রিয়া রয়েছি। যে খবরের দিকে নজর রাখছি, দেবরাজ চক্রবর্তীকে এবারে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, কি বলবেন? দেখুন, দেবরাজের এগেনস্টে তো একটা কেস নয়, দেবরাজের এগেনস্টে অনেক কেস আছে। ভাইলেন্স থেকে শুরু করে চাকরি চুরি, যে চাকরি চুরি তার কেস আছে। তারপরে তো কোটি কোটি টাকার সম্পত্তি দেখা যাচ্ছে এবং তরুণ জ্যোতিদা অলরেডি এই কোটি কোটি সম্পত্তির বিষয় নিয়ে অলরেডি কত কোটি টাকার হিসেবও দিয়ে দিয়েছে, এতটুকু কোটি টাকা তার কাছে এলো কোথা থেকে। তো সুতরাং দেবরাজকে ধরা হয়েছে, তো দেবরাজের যে মাথা তারাও বেরোবে, আরো কে কে ইনক্লুডিং হয় কোনো ঠিক নেই। তো আগামী দিনে এই যে চুরি করেছে, এই যে ভারতীয় জনতা পার্টি সবসময় বলেছিল
যে তৃণমূল একটা চোরের পার্টি এবং সাধারণ মানুষকে যে রাস্তায় নেমে কন্টিনিউয়াসলি আন্দোলন করতে হয়েছিল, আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কিভাবে মানুষকে লুট করেছে এরা, কিভাবে কিভাবে মানুষকে শোষণ করে গেছে শাসক হয়ে। তো সেটা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছি যে এদের কাছ থেকে কোটি কোটি টাকা সম্পত্তি বেরোচ্ছে। এরপর আরো অনেক কিছু দেখতে পাবো। গ্রেফতার করা হয়েছে, আগামী দিনে আরো যারা দুর্নীতির সাথে যুক্ত তারা প্রত্যেকেই গ্রেফতার হবে এবং আইনের শাসন যেভাবে চলছে সেভাবে বিচারও হবে। বেশ, ধন্যবাদ রুবিদি। যে খবরের দিকে নজর রাখছে, আজ বারাসাত আদালতে তোলা হবে তৃণমূল নেতাকে, অর্থাৎ তিনি প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী এবং তার পাশাপাশি তিনি কিন্তু তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং তার পাশাপাশি তার আরেকটি পরিচয় রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবারে গ্রেপ্তার হলো দেবরাজ চক্রবর্তী, তার পাশাপাশি একেবারে সুমিত রায়ের খোঁজ কিন্তু এই মুহূর্তে চলছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। আর তারই মাঝে এবারে এক একটি জালে জড়িয়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার এমনি নিজেরই রয়েছে এফআইআর একাধিক মামলায়। রীতিমতো এখন দেখার বিষয় যে আদতেও এই মাথা, অর্থাৎ যে মাথার কথা বারবার বলা হচ্ছে, তার বিরুদ্ধে আর কি বড় পদক্ষেপ নেওয়া হয়। বলছি, কিছু বলবে? একেবারে জোর জবরদস্তি করে জমি আদায় করা, তার পাশাপাশি কালো টাকা সাদা করা সম্পত্তি, আসল দাম দেখানো, এমনটা অভিযোগ। সম্পত্তি লুকানোর অভিযোগ রয়েছে তার, অর্থাৎ প্রচুর সম্পত্তি রয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। সমস্ত বিষয়ে কিন্তু অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। কি কি অভিযোগ আপনাদেরকে পাশে রাখছি আমরা গ্রাফিক্সের মাধ্যমে। জোর জবরদস্তি করে জমি কেনা বেচার অভিযোগ রয়েছে, কালো টাকা সাদা করতে সম্পত্তির আসল দাম কম দেখানো, এমনটা অভিযোগ রয়েছে। তার পাশাপাশি একটি সংস্থা মারফত কোটি কোটি টাকা লেনদেন করা হতো এই দেবরাজের থ্রু, এবং তার পাশাপাশি অভিষেক ঘনিষ্ঠ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমি সুপ্রিয়া রয়েছে। যে খবরের দিকে নজর রাখছি, এবারে দেবরাজ চক্রবর্তী, তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, সকলেরই জানা, তার গ্রেপ্তার। তার পাশাপাশি অভিযোগগুলো কালো টাকা সাদা থেকে শুরু করে তোলাবাজি, হুমকি, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এখন অভিযোগ থাকলে রয়েছে, অভিযোগ আগে ছিল, কিন্তু তৃণমূল নেতাদের যখন সরকার পরিবর্তন হলো তখন বারবার করে এই বিভিন্ন ধরনের অভিযোগগুলো যদি 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 সত্যিই থাকতো তাহলে তো আগেও যারা অভিযোগ করছেন তারা তো আগেও করতে পারতেন। কোথাও না কোথাও কিন্তু সব তৃণমূলের নেতাদের উপরেই চলছে তারই হয়তো। কিন্তু গৌরববাবু, বিজেপি তো বলছে যে আগে তো শাসকের আইন ছিল, সেই কারণে অভিযোগ থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয়নি, এবারে আইনের শাসন হয়েছে তাই গ্রেপ্তারি চলছে। আইনের শাসন বলতেই পারেন তারা, কিন্তু সব ক্ষেত্রে কি এক পক্ষই হয়ে যাচ্ছে না? অন্য কেউ কি আর সবাই কি, বাকিরা কি অন্য দলে থাকলে তারা কি স্বচ্ছ? আজকে ঋতব্রত তৃণমূলে যারা তৃণমূল কংগ্রেসটাকে ভেঙেছে, যে সমস্ত বিধায়ক সাংসদরা, তারা কি স্বচ্ছ? তাদের এগেনস্টেও হওয়া উচিত যদি আইনের মতো চলুক, কিন্তু একদিকে হয়ে যাচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করলে তাদের দিকেই যাচ্ছে, আর যারা হচ্ছে ঠিকমতো করে বিরোধিতা করছে না বা বিরোধী আসন ঠিকমতো করে অলঙ্কিত করতে পারছে না, যারা সিটিং করে চলছে তাদের ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন থেকে শুরু করে সব জায়গায় যেতে পারছে। এদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে দেওয়ার পরেও তারা ডাক পাচ্ছেন না, কিন্তু বিরোধীরা বি টিম ডাক পাচ্ছেন। তাহলে এক্ষেত্রে নিরপেক্ষ থাকা উচিত। যদি দেবরাজ চক্রবর্তী যদি অভিযুক্ত হয় তাহলে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত। আগেও তৃণমূল কংগ্রেসের বা অন্য দলের কোনো নেতারা যদি অভিযুক্ত থাকতেন, আইনের মতোই চলতো। তাই জন্য তো যারা বিভিন্ন কাণ্ডে যুক্ত হয়েছিলেন তাদেরকে সরকারই তো ধরে দিয়েছিল। তাহলে এখনো তাই হচ্ছে, কিন্তু এক পক্ষপাতিত্ব যেন না হয়, এটাই আমাদের বক্তব্য। বেশ, ধন্যবাদ গৌরাঙ্গবাবু।
যে খবরের দিকে নজর রাখছি, একাধিক মামলায় গ্রেপ্তার, পুলিশ চাইছে হেফাজত। অর্থাৎ এখন দেখার বিষয় যে ঠিক যে আইনি পদ্ধতিতে বা মামলা রুজু করা হয়েছে তাতে করে কতটা বেগতিক পরিস্থিতি হয় এই দেবরাজ চক্রবর্তীর। নিয়ে নিব একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।